প্রিয় দর্শক, যুদ্ধের ডামাডোলের মাঝেই এবার যুদ্ধবিরতির একটা আভাস পাওয়া যাচ্ছে। এটা তো গতকালই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আর এটা কিন্তু কোনো ছোটখাটো ইঙ্গিত নয়, স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যই বলে দিচ্ছে যে পরিস্থিতি বদলাচ্ছে। তিনি বলছেন আগামী 5 দিনের মধ্যে অনেক কিছুই চূড়ান্ত হয়ে যেতে পারে। এর সোজা অর্থ হলো ইউনাইটেড স্টেটস বা আমেরিকা এই যুদ্ধকে দীর্ঘায়িত করার মুডে নেই। আর ময়দানে তারা যে ধাক্কাগুলো খেয়েছে সেটাই এই সুপার পাওয়ারকে তাদের প্ল্যান বদলাতে বাধ্য করেছে। এর পাশাপাশি এই যুদ্ধবিরতির ক্ষেত্রে তুরস্ক এবং পাকিস্তানের মতো দেশগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও আজ সামনে এসেছে, যা আমি এই ভিডিওতে আপনাদের জানাবো। অন্যদিকে ইরান ঠিক কী ধরনের পাল্টা আঘাত করেছে এবং সেই আঘাত কিভাবে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে আমেরিকা কেন পিছু হটল, সেটাও আমি আপনাদের বলবো। এর থেকে আপনারা বুঝতে পারবেন ইরানের পজিশন ঠিক কতটা মজবুত। অর্থাৎ একদিকে যুদ্ধ, অন্যদিকে চুক্তি, আর তৃতীয় দিকে যুদ্ধবিরতির চেষ্টা, সবকিছু একসঙ্গে চলছে। তাহলে আসুন একে একে এই সবকটি বিষয় খুব সহজভাবে বিস্তারিত বুঝে নিই। দর্শক, 4টি গুরুত্বপূর্ণ খবরের একটা দারুণ বিশ্লেষণ এখন আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের পর্ব। প্রথম খবর, ইরানের সাহসের কাছে আমেরিকা যেন কাবু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছেন, আর এই যুদ্ধবিরতি সুপার পাওয়ারের সবচেয়ে বড় পরাজয় হিসাবেই সামনে আসতে চলেছে। মনে রাখবেন, সেটাও আবার মাত্র 5 দিনের মধ্যে। যুদ্ধের মাঝে আসা এই জটিল অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি একটু মন দিয়ে শুনুন। একদিকে হুমকি, অন্যদিকে চুক্তি, আর তার সাথেই চলছে যুদ্ধ শেষ করার আলোচনা। ডোনাল্ড ট্রাম্প প্রথমে ইরানকে 48 ঘন্টার মধ্যে মাথা নত করার হুমকি দেন, তা না হলে সব ধ্বংস করে দেওয়ার কথা বলেন। আর এখন সেই ট্রাম্পই বলছেন যে আগামী 5 দিনের মধ্যে যুদ্ধ শেষ হতে পারে। ট্রাম্প ইরানের পাওয়ার প্ল্যান্টগুলোতে হামলার যে ছক কষেছিলেন সেটাও 5 দিনের জন্য স্থগিত করে দিয়েছেন। বলেছিলেন না, আমরা সব পাওয়ার প্ল্যান্ট ধ্বংস করে দেব, কিন্তু সেই প্ল্যানও 5 দিনের জন্য পিছিয়ে গেল। গতকাল 23 মার্চ 2026-এর খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরান নাকি মরিয়া হয়ে চুক্তি করতে চাইছে। অর্থাৎ ইরান বলছে যে দয়া করে বাবু মশাইরা সিজফায়ার করে নাও। আর এই চুক্তি নিয়ে গতকালই আলোচনা হয়েছে। ট্রাম্প বলছেন এই আলোচনায় ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকপের মতো মানুষজন উপস্থিত ছিলেন। দেখুন, স্টিভ উইটকপ এবং কুশনারের সাথে চুক্তি নিয়ে কথা হওয়াটা একটা বড় বিষয়, কিন্তু এটা একটা অদ্ভুত মিথ্যে যে ইরান মরিয়া হয়ে চুক্তির পিছনে ছুটছে। এর মানে হলো একদিকে যেমন যুদ্ধ চলছে, অন্যদিকে পিছনের দরজা দিয়ে আলোচনাও চলছে। এবার এর আসল মানেটা একটু বুঝে নিন। কোনো সুপার পাওয়ার যদি প্রথমে আলটিমেটাম দেয় আর তারপর হঠাৎ করে চুক্তি বা যুদ্ধ থামানোর কথা বলতে শুরু করে, তাহলে এটা স্পষ্ট ইঙ্গিত যে ময়দানে কোনো কিছুই তাদের প্ল্যান অনুযায়ী চলছে না। দ্বিতীয়ত, বিজনেস নিউজ চ্যানেলগুলোতে গিয়ে ট্রাম্পের এই ধরনের বক্তব্য দেওয়া প্রমাণ করে যে আসল টেনশন শুধু যুদ্ধ নয়, বরং তেলের দাম এবং অর্থনীতি। শুধু আমেরিকার নয়, আজ গোটা বিশ্বের অর্থনীতি নড়বড়ে হয়ে গেছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান যদি সত্যিই চুক্তির জন্য তৈরি থাকে, তাহলে এই মিসাইল বৃষ্টি কেন চালিয়ে যাচ্ছে তারা? ইরান তো আগেও চুক্তি চেয়েছিল, তাহলে এই যুদ্ধ শুরু হলো কেন? ডোনাল্ড ট্রাম্প আসলে কি হাসিল করলেন? অর্থাৎ প্রশ্ন এখন একটাই, এটা কি সত্যি যুদ্ধ শেষ হওয়ার সিগন্যাল, নাকি এটা শুধু সময় কেনার একটা চাল যাতে পরবর্তী কোনো বড় পদক্ষেপ নেওয়া যায়? আমি বিষয়টা যেভাবে দেখছি দর্শক, ট্রাম্পের এই বক্তব্য আসলে আমেরিকার পরাজয়ের ডঙ্কা, যা ইতিমধ্যেই বাজতে শুরু করেছে। মিডল ইস্টে আমেরিকার ঘাঁটিগুলোতে ব্যাপক ধ্বংসলীলা চলেছে, আর এই মুহূর্তে সারা বিশ্বে এই যুদ্ধ নিয়ে আমেরিকার ইমেজ বা ভাবমূর্তি একটা ভিলেনের মতো দাঁড়িয়েছে। আর ট্রাম্প সেটা বুঝতে পারছেন। তা না হলে সরকার উৎখাত, ইরানিদের সাহায্য করা, মিসাইল প্রোগ্রাম ধ্বংস করার মতো মিশন নিয়ে চলা ট্রাম্প সেই মিশনকে মাঝপথে ছেড়ে দিয়ে এই ঘূর্ণিপাক থেকে বেরিয়ে আসার কথা কেন ভাববেন? সত্যিটা হলো ময়দানে তাদের বেশ ভালোই ধোলাই হয়েছে, আর সেই ক্ষত তারা কাউকে দেখাতেও পারছে না, আবার লোকাতেও পারছে না। দর্শক, এবার এই যুদ্ধের পিছনে চলা আসল কূটনীতি বা ডিপ্লোম্যাসিটা একটু বুঝে নিন। যেখানে আকাশে মিসাইল উঠছে, সেখানে পর্দার পেছনে সময় কেনা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ করে যুদ্ধ শেষ করার যে বয়ান এসেছে,
তার পেছনের একটা বড় কারণও সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী ইজিপ্ট, পাকিস্তান এবং তুরস্ক মিলে শেষ মুহূর্তে হস্তক্ষেপ করেছে যাতে স্ট্রেট অফ হরমুজ নিয়ে যে আলটিমেটাম দেওয়া হয়েছিল সেটা এড়ানো যায়। এই তিনটি দেশ, মিশর, তুরস্ক এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ লোক স্টিভ উইটকফের সাথে কথা বলেছেন। তাদের চেষ্টা ছিল শুধু হরমুজের সমস্যা মেটানো নয়, বরং পুরো যুদ্ধটাকেই থামানো, এন্ড অফ দ্য ওয়ার। কিন্তু আপনাদের একদম পরিষ্কার করে বলে দিই, এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি বা ফাইনাল ডিল হয়নি। কিন্তু যা ঘটছে তার অর্থটা বোঝা খুব জরুরি। যদি হরমুজ বন্ধ থাকে তবে সারা বিশ্বে তেলের সরবরাহ আরও মারাত্মক ধাক্কা খাবে। এমনিতেই সারা দুনিয়ার বাজার কেঁপে গেছে আজ, এরপর পরিস্থিতি আরও ভয়াবহ হবে। আর ঠিক এই ভয়টাই বড় বড় দেশগুলোকে মাঝখানে ঝাঁপিয়ে পড়তে বাধ্য করেছে। দ্বিতীয় কথা হলো সময় কেনা, অর্থাৎ পরিস্থিতি এতটাই স্পর্শকাতর যে সবাই চাইছে যুদ্ধটা অন্তত এখন থামুক, কারণ পরবর্তী পদক্ষেপ একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাম্পের আলটিমেটাম সাসপেন্ড হওয়া এটাই প্রমাণ করে যে চাপ শুধু ইরানের উপরেই নেই, বরং আমেরিকার উপরেও রয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো, এই কূটনীতি বা ডিপ্লোম্যাসি কি যুদ্ধ থামাতে পারবে, নাকি এটা শুধু একটা ছোট্ট ব্রেক যার পরে আরো বড় কোনো বিস্ফোরণ আমরা দেখতে পাবো? সেটা আমরা আগামী দিনে দেখব। আচ্ছা, এবার যুদ্ধের মাঝে আসা এই সবচেয়ে বড় ডিগবাজির গল্পটা একটু শুনুন, যেখানে ডোনাল্ড ট্রাম্প এক কথা বলছেন আর ইরান শোনাচ্ছে ভিন্ন গল্প, আর এক গল্প। ট্রাম্পের দাবি ইরান চুক্তির জন্য অস্থির, বেতাব হয়ে উঠেছে। ইরান নাকি বলছে, প্লিজ বাবু মশাইরা ডিল করে নাও, খুব দরকার। ট্রাম্প বলছেন আলোচনা চলছে এবং যুদ্ধ শেষের দিকে এগোচ্ছে, কিন্তু ইরানের তরফ থেকে এটা পুরোপুরি অস্বীকার করা হয়েছে। তেহরানের সূত্র বলছে কোনো আলোচনাই চলছে না, কে এসব ফালতুর বকছে। আজ 24শে মার্চের ইরান থেকে আসা রিপোর্ট অনুযায়ী ট্রাম্প তার হামলার প্ল্যান এই জন্যই বাতিল করেছেন কারণ ইরান পরিষ্কার হুমকি দিয়ে রেখেছিল যদি তাদের পাওয়ার প্ল্যান্টে হামলা হয় তাহলে পুরো অঞ্চলের এনার্জি কেন্দ্রগুলো তাদের নিশানায় থাকবে। অর্থাৎ ওই অঞ্চলের শক্তিধর দেশগুলো ট্রাম্পকে বুঝিয়েছে, হুজুর এসব কি করছেন, ওরা তো আমাদেরও পিটিয়ে দেবে। আর তাই ট্রাম্প বাধ্য হয়ে যুদ্ধবিরতির গল্প ফেঁদেছেন। মানে সোজা কথায় ইরান কড়া বার্তা দিয়ে দিয়েছিল, আমাদের মারলে তেলের দুনিয়া আর পুরো বিশ্ববাজার কেঁপে উঠবে। এবার এর আসল অর্থটা আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের বোঝাচ্ছি। দেখুন, যদি ট্রাম্প দাবি করেন যে ইরানের সাথে কথা হচ্ছে আর ইরান সেটাকে মিথ্যে বলে উড়িয়ে দেয়, তাহলে এটা শুধু যুদ্ধ নয়, এটা একটা সরাসরি ন্যারেটিভ ওয়ার বা বয়ানের যুদ্ধ। দ্বিতীয়ত, মার্কেটকে শান্ত রাখার থিওরি। ট্রাম্পের এই বক্তব্য তেলের দাম নিয়ন্ত্রণ রাখতে এবং বাজারে আতঙ্ক না ছড়াতে দেওয়ার জন্য একটা কার্যকারী পদক্ষেপ হতে পারে। আর সবচেয়ে বড় পয়েন্ট হলো, যদি সত্যি কোনো কথা নাই হয়ে থাকে তবে এই 5 দিনের ব্রেক কেন? পাওয়ার প্ল্যান্টে হামলা না করার বিষয়ে ট্রাম্প কি একতরফা সিজফায়ার করলেন? প্রশ্ন উঠছে, ট্রাম্প কি চাপে পড়ে পিছু হটলেন, নাকি এটা শুধু সময় কেনার একটা চাল? আমি আবারও বলছি, সময় কেনার চাল, যাতে পরের আঘাতটা আরো বড় হয়। এবার এই যুদ্ধের মাঝে চলা এই ন্যারেটিভ ওয়ারের লেটেস্ট আপডেটটা শুনুন, যেখানে একে অপরের উপর দোষারোপ চলছে এবং সেটা খণ্ডন করার জন্য পাল্টা বয়ানও সামনে আসছে। আপনারা সবাই হয়তো ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেইকে চেনেন। তিনি আজ সরাসরি আক্রমণ করে বলেছেন যে আমেরিকা এবং ইসরায়েলের সাজানো মিথ্যে গল্পতে সারা বিশ্ব এখন পুরোপুরি বিরক্ত হয়ে গেছে। তিনি এই কথাটা ঠিক সেই সময় বললেন যখন ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে ইসরায়েলের সেই দাবিকে সমর্থন করতে অস্বীকার করেন, যেখানে বলা হচ্ছিল যে ইরানের মিসাইল ইউরোপের জন্য বিপদ ডেকে আনছে। মার্ক রুটে এক প্রকার বুঝিয়ে দিয়েছেন যে ইসরায়েল বাজে বকছে। আসলে গত 2 দিন ধরে ইসরায়েল একটা গল্প চালাচ্ছিল আর ইউরোপকে ভয় দেখাচ্ছিল, এই বলে যে ইরান কিন্তু তোমাদেরও পিটিয়ে দেবে, চলো ওকে মারি। তারা গল্প বানাচ্ছিল যে ইরানের মিসাইল প্রোগ্রাম ইউরোপের জন্য চরম বিপদের কারণ, কিন্তু ইরান এই পুরো বয়ানটাকে ডিসইনফরমেশন বা অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে। এবার এর অর্থটা বুঝুন। ন্যাটোর মতো শীর্ষ নেতা যদি ইসরায়েলের কোনো দাবিতে প্রকাশ্যে সিলমোহর না দেন এবং ইসরায়েলকে আয়না দেখান, তবে এটা প্রমাণ করে যে আন্তর্জাতিক স্তরেও
আমেরিকা ও ইসরায়েলের পলিসি নিয়ে সন্দেহও রয়েছে। অর্থাৎ লড়াই এখন আর শুধু মিসাইলের ময়দানে আটকে নেই, এই যুদ্ধ এখন সারা বিশ্বকে নিজের কথায় বিশ্বাস করানোর যুদ্ধে পরিণত হয়েছে। আর সব জায়গায় সবাই সহজে বিশ্বাস করছেও না। তাই আসল গল্পটা কি আর কে নিজের সুবিধা মতো সেটাকে ঘোরাচ্ছে, সেটাই এখন বড় প্রশ্ন। তো দর্শক, এই 4টে লেটেস্ট খবর খুব বিস্তারিতভাবে আপনাদের দিলাম। আমার মনে হয় আপনাদের জন্য এটা যথেষ্ট এবং আপনারা খুব সহজেই পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। আমাকে অনুমতি দিন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর এই সুপার পাওয়ারের পরাজয়ের বিষয়টা নিয়ে আপনারা কি বলতে চাইবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।